আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে নিয়ে আসলাম হচ্ছে পীর পীর এটা হচ্ছে পীর বীর গণনা সাধনা। হ্যাঁ, এটা হচ্ছে পীর বীর, এটা হচ্ছে বলিষ্ঠদের সাধনা। এই সাধনাটা করলে কি কি লাভ সেটা এখানে বলাই আছে, আমি বলতেছি, আপনারা দেখেন। যদি কেউ সাধনা করতে চান তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। কোনো গ্রহণকালে বা হোলির রাতে এই সাধনা আরম্ভ করা যেতে পারে। এটি মাঝপথে ছাড়া চলবে না। সাধকের একান্ত স্থান ও একান্ত ঘরে স্বচ্ছ কাপড় পরে আসনে বসে সাধনা করতে হবে। সাধককে নিজের কাছে চামেলি ফুল ও তার মালা রাখতে হবে। সাধনার সময় পর্যন্ত অখণ্ড তেল প্রদীপ জ্বালিয়ে রাখতে হবে। এগুলো অনেকে বুঝে না। অখণ্ড বলতে একটা প্রদীপ জ্বালায় রাখবেন, ওটা কখনো নিভবে না, ওটাকে বলা হয় অখণ্ড প্রদীপ। একবার মন্ত্র বলে নিজের আসনের সামনে প্রদীপের পাশে চামেলি একটা ফুল রেখে পূজা করতে হবে। দীপকের শিখায় কাছে হালুয়া ভোগ দিতে হবে। পরের দিন 3 মালা জপ করতে হবে। প্রতিদিন মালা জপ করার পর হালুয়া ভোগ দিতে হবে। এরপর মালাটাও প্রদীপের সামনে অন্য ফুলের পাশে রাখতে হবে। এইভাবে লাগাতার বীর গণনা পীর সাধনা করে যেতে হবে। সাধনার শেষ দিনে অর্থাৎ চতুর্থ দিনে 14তম দিনে পীর সশরীরে প্রকট হবেন সাধকের সামনে। সাধক তখন নির্ভয়ে তাকে চামেলি ফুলের মালা পরিয়ে দিবে ও হাতে হালুয়া ভোগ দিবে। তখন থেকেই পীর গহনা বীর গহনা পীর সাধকের সেবক রূপে কাজ করবে। সাধনার নিয়ম: এই সাধনা ব্রহ্মচর্য পালন, শুদ্ধতা ও গোপনীয়তা ও ধারাবাহিকতা প্রয়োজন। এটি হোলির রাতে বা গ্রহণের সময় শুরু করতে হবে। নিজের মর্জি মতো করলে হবে না। মন্ত্রটা এখন বলে দিই। এই যে হামেশা সেবকের মতো পাশে থাকে সে পীর গহনা পীর। তার সাধনা পদ্ধতি অত্যন্ত সহজ। এই সাধনা 14 দিন করে সাধক বলিষ্ঠ দেব সমান পীর থেকে যে কোনো কাজই সহজেই করাতে পারে। 14 দিনের মাত্র, তারপরেও মানুষ করতে পারে না। সাধনার মনে করছে যে এখানে যতটুকু বলছে এতটুকুই মনে হয় করলেই সাধনা হয়ে যাবে। না ভাই, কিতাবের হিসাব বাদ দিয়ে দেন। কিতাবের হিসাব বাদ, যদি আপনার কাছে গুরু থাকে তবেই আপনি কিতাবের মন্ত্র তন্ত্র সাধনা আপনারা করতে পারবেন। আর যদি গুরু না থাকে তাহলে এসব বাদ দিয়ে দেন। কেননা সাধনার অনেক গুমর আছে, অনেক সিস্টেম আছে যেগুলো গুরুর কাছ থেকে শিক্ষা হয়। গুরুর কাছ থেকে দীক্ষা মন্ত্র নিয়ে তারপরেই সাধনায় নামতে হয়। আর না হলে সাধনায় কখনো জয়যুক্ত হতে পারবেন না। শুধুমাত্র ওই খালি পড়েই যাবেন, কোনো দিন আর আসবে না। সুরত দিতে হবে, এগুলো অনেক সিস্টেম আছে ভাই। কিন্তু আপনাদেরকে ভিডিওগুলো দিতেছে, আপনারা জেনে শুনে রেখে দিবেন ওইরকম গুরু পেলে। আর অবশ্যই যে সাধনা করবেন, বিশেষ করে সাধক ব্যক্তি যারা, তাদের কাছ থেকে অনুমতি নিতে হয়, তাহলে সাধনায় সিদ্ধি লাভ আসে। আর না হলে আম পাবলিকের কাছ থেকে অনুমতি নিলে জীবনেও সাধনায় জয়লাভ করতে পারবেন না। যেমন হবে গুরু তেমন হবে শিষ্য। যেমন গুরু যদি হয় ভণ্ড, ওই শিষ্যও হবে ভণ্ডই। উপায় নেই, বাপ গুণে বেটা। বাপ যদি চোর হয়, ওই বেটাও চোরই হবে। যদি গুরুর আদেশ পায় তাহলে চোরটাও ভালো হয়ে যায়। তো দেখেন, এখন মন্ত্রটা বলতেছি। পীর পীর বীর গহনা ধুং ধু করে সাওয়া তোলা খায়। অশ্বী কোষা ধাবা করে। 700 কুতল আগে চলে, 700 কুতল পিছে চলে। ছপ্পন সে ছুরি চলে, বাবন সে বীর চলে। জেসমে গড় গজনি কা পুরি চলে। ওর কি ধ্বজা উখার তা চলে আপনি ধ্বজা। টেতকা চলে, সোতে কো জোগাতা চলে। বৈঠে কো উঠাতা চলে। হাত মে হতকরি গিরে। পৌর মে
বেরি গড়ে গেরে গেরে হালাল মাহি দেট করে মাহি পিট করে পহলবান নবী কুং ইয়াদ করে ঠ ঠ ঠ সাধকের নাম। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ। এই যে এখানে এই যে সাধনার শেষ কিবাটা, এটা আমার একটা পুরাতন ডায়েরি থেকে দিছি, সরি বই থেকে দিছি। এই যে এটার ভিতরে অনেক সাধনাও আছে, অনেক কিছু কাজকর্ম আছে। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন। ধন্যবাদ।